কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সলপ লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ আমাদের ছোট্ট সোনা আর্যর শুভ অন্নপ্রাশন। 23শে মার্চ সোমবার, বাংলার 8ই চৈত্র। আজ আমাদের আর্যর মুখে ভাত, তাই বাড়ির সকলে একই সাথে ওকে গায়ে হলুদ আমরা দিচ্ছি। ছোট বাচ্চা একটু তো কাঁদছে, গরম হচ্ছে, আজকে রোদ্দুরও খুব উঠেছে, এখন ওকে আলতা পরানো হচ্ছে। বাড়ির ছাদের মধ্যে আমরা আছি সকলে, একটু গরমও লাগছে আর চারিদিকে তো রোদ্দুর। বাড়ির সকলে এখন ওকে একটু আলতা পরিয়ে দিচ্ছে, 5 জনেও মিলে। আর্যর গায়ে হলুদ হয়ে গেছে। এবার আমরা বড়রা সকলে মিলে এখন হলুদ মাখছি আর ফটোশ্যুট করছি নিজেদের মধ্যে। গায়ে হলুদ তো হয়ে গেছে, এবার আমরা যাব আর্যকে নিয়ে স্নান করাতে স্কুল বটতলায়। চলুন একই সাথে আমরা সবাই মিলে যাই। বাড়ির সকলে একই সাথে দাঁড়িয়ে আমরা ফটোশ্যুট করছি, সকলেই রয়েছি। চলুন আমরা এবার যাব স্কুল বটতলায়। গ্যাস গোডাউন থেকে 5 মিনিট লাগবে হাঁটা পথে। স্কুল বটতলায় রয়েছে আমাদের শীতলা মা, তারই একটি প্রতিষ্ঠিত পুকুর রয়েছে, সেখানেই আজ আমরা আর্যকে স্নান করাতে নিয়ে যাচ্ছি। চলুন একই সাথে আমরা সুন্দরভাবে যাই। ছাতা নিয়েছি, রোদ্দুর উঠেছে। স্কুল বটতলায় যেতে মন্দির রয়েছে আমাদের তারা মা, সেই মন্দিরেই আজকে আর্যকে শুয়ে দেওয়া হয়েছে। তারা মা মন্দিরে সে চুপটি করে কি সুন্দর শুয়ে আছে দেখুন। চলুন আবার ওকে কোলে তুলে নিই, তারপর যাব শীতলা মায়ের কাছে। চুপটি করে ছিল বসে, হাঁটতে হাঁটতে চলে এসেছি আমরা স্কুল বটতলায়। এই যে শীতলা মায়ের পুকুরটা একবার দেখাই, এখানেই আজ আর্যকে স্নান করানো হবে। এখন চলছে মা গঙ্গার পুজো, জলকুমারীর পুজো হচ্ছে। জলকুমারী পুজো হয়ে গেছে। চলুন এবার আমরা এসেছি শীতলা মন্দিরে। এই যে আমাদের শীতলা মন্দিরটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। মন্দিরেই এখন রয়েছি, সবাই একে একে আর্যকে নিয়ে আমরা ফটোশ্যুট করছি। চলুন তারপর আবার যাব বাড়ি, সেখানেই আবার ওর খাবারের ব্যবস্থা করা হয়েছে। শীতলা মায়ের পুজো দেওয়া হয়ে গেছে। চলুন এবার বাড়ি ফিরি এক এক করে, যেতে তো একটু সময় লাগবে। সকলেই হাঁটা দিয়েছি, চলে এসেছি আমরা বাড়িতে। বাজে এখন 12:30। ওর খাবার ব্যবস্থা করা হয়েছে আর্যর, চলে এসেছে ওর মামা। প্রথমবার আজ ভাত খাচ্ছে আর্য, মামার কোলে কি সুন্দর বসে আছে দেখুন। একটু বিরক্ত বোধ করছে, মালা মুকুট কিছুই করতে চাইছে না। বাড়িতে বহু লোকজন দেখে একটু কান্নাকাটি তো করছে, ওকে একটু শান্ত করে নিই, তারপর ওর খাওয়া দাওয়ার ব্যবস্থা চলবে। এই যে শান্ত হয়েছে, বা হাতে একটি খেলনাও দেওয়া হয়েছে। চলুন এবার আস্তে আস্তে করে ওকে ভাত খাওয়ানো হোক। বহু লোকজন রয়েছে তো বাড়িতে, তাই ভাবছি আজকে কি হচ্ছে
আমার বাড়িতে আমাকে নিয়ে সবাই এত ব্যস্ত কেন? ভাত, ডাল, মাছ সব কিছু মুখে ভাতে থাকলেও আমাদের শুভ জিনিস হচ্ছে পায়েস। পায়েসটাই আমাদেরকে প্রথম খাওয়াতে হয় মামাদের হাত দিয়ে। চলুন টুকটুক করে মামা খাওয়াচ্ছে, একটু শান্ত হয়েছে। আজ আমাদের আর্য প্রথমবার ভাত খেলো, এবার থেকে ওর ভাত খাওয়া চালু হলো। পায়েসটা খেয়েছি একটু, এবার জল দেওয়া হচ্ছে মুখে। বই খাতারও ব্যবস্থা করা হয়েছে। চলুন দেখি ও কি নেয়, বই নেয় না খাতা নেয়। দেখছি পেনই নিচ্ছে হাতে করে, তোলার চেষ্টাও করছে। আজ আমাদের আর্য তুলেছে পেন। চলো লেখাপড়া তো করবে। এখন আমরা আবার সাজগোজ করে যাব হলে, অভিনন্দন ভবনে। দুপুর এখন 1:30 বাজে, আমরা সাজগোজ করে যাচ্ছি অভিনন্দন হলে। বাড়ির সকলে আস্তে আস্তে করে এগিয়ে গেছে, আমি একটু পিছনেই রয়েছি। আমি আর সিঞ্চন লাস্টের দিকে পড়ে গেছি। চলে এসেছি আমরা অভিনন্দন হলে। দেখিয়ে দিই একবার আমাদের আর্যর ছবি, ভালো নাম হচ্ছে রৌনক। চলুন অভিনন্দন হলের ভিতরে যাই। সেখানে আছে আমাদের নতুন অতিথি আর্য। এটি হচ্ছে আর্যর মা সায়নী। এখন তো দুপুর, সকলে খাওয়া দাওয়া করছে। আমি এই সবে এসেছি, একটু পরে খেতে বসবো। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আজকে উপস্থিত আর্যর অন্নপ্রাশনে। আপনারা সকলেই ওকে আশীর্বাদ করুন। বেলা বেশ হয়েছে, এখন বাজে 2:30। আমিও খেতে বসে পড়েছি। একবার অন্নপ্রাশনের মেনুটা আপনাদেরকে দেখিয়ে দিই কী কী রয়েছে। গরম গরম ভাত, ঘি, আলু ভাজা, শুক্তো সব কিছুই রয়েছে। চলুন খেতে শুরু করব। এখন প্লেট দিয়ে গেছে, এসে গেছে আমাদের গরম গরম ভাত, ঘি আর আলু ভাজা। চলুন খাওয়া দাওয়া শুরু করে দিই। এসে গেছে শুক্তো, খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া সেরে ফিরবো আবার বাড়ি। আমার ব্লগ আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্টে লিখে জানান।